হরে কৃষ্ণ। তো আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথারূপ থেকে মুখবন্ধ আলোচনা করছিলাম। তো আমরা এখনো পর্যন্ত আলোচনা করেছি বা আলোচনা করছিলাম স্বয়ং সম্পূর্ণ ভগবানের সম্বন্ধে আমাদের জ্ঞান অপূর্ণ, তাই আমরা সব রকমের অপূর্ণতা অনুভব করি। তো বোঝার চেষ্টা করুন এটা কি বলা হচ্ছিল অবশেষে। তো দেখবেন আমরা আমাদের জীবনে কিছু লক্ষ্য স্থাপন করি। কোনো লক্ষ্য আমরা স্থাপন করি, কোনো লক্ষ্য আমরা ঠিক করি, এটা আমার জীবনের লক্ষ্য। তো সেই লক্ষ্য যখন আমাদের পূর্ণ না হয়, সেই লক্ষ্য সাধারণত আমাদের পূর্ণ হয় না, অপূর্ণ থেকে যায়। মানে পূর্ণ হওয়ার পরেও, নট এরকম বলবো না, যেটা পূর্ণ হয়ে যায় সেই লক্ষ্যটি আমরা অ্যাচিভ করে নিই, কিন্তু আমরা সন্তুষ্ট হই না। কোনো একটি লক্ষ্য রাখলাম, এই যে আমি মেডিকেল ইঞ্জিনিয়ার, মেডিকেল মেডিকেল তে চাকরি পাবো, বা মেডিকেল ডিপার্টমেন্টে বা অন্য কোনোতে আমি একটি স্থির করলাম, আমার লক্ষ্য স্থির করলাম, বা আমি ইঞ্জিনিয়ার হব, আমি লক্ষ্য স্থির করলাম। তো সেটি হয়ে যাওয়ার পরেও দেখবেন সেই আমরা কিন্তু সন্তুষ্ট হই না। বা কোনো ভৌতিক কোনো বস্তু লাভ করার জন্য আমি টার্গেট করলাম যে আমি এই জিনিসটি আমি চাই। তো সেটি পাওয়ার পরেও দেখি যে সেই অসন্তুষ্টই থেকে যায়, সে একটি অপূর্ণতেই থেকে যায়। তো এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা নিজের স্বরূপভূত কাজ, স্বরূপে থেকে কাজ করি না। আমাদের স্বরূপ হচ্ছে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। তো এখন এই যে সমস্ত কাজগুলি, এগুলো কিন্তু ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য হয় না। তো তাই আমরা সন্তুষ্ট হই না। যখন আমরা ভগবানের সন্তুষ্টির জন্য কাজ করব, আমাদের স্বরূপে থেকে, যেমন অর্থাৎ আমাদের স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ, আমরা দাস, তো সেই রকম অনুসারে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যখন আমরা কাজ করব, অর্থাৎ ভগবান সম্বন্ধে জানার চেষ্টা করব, তখনই আমরা পূর্ণ হব, তখনই আমাদের জ্ঞান পূর্ণ হবে। এইবার বলা হচ্ছে ভগবত তত্ত্বজ্ঞানের পূর্ণ প্রকাশ হয়েছে বেদে, এবং বৈদিক জ্ঞান পূর্ণরূপে প্রকাশিত হয়েছে ভগবদ্গীতাতে। তো এখন প্রশ্ন হবে, ভগবত তত্ত্বজ্ঞানের পূর্ণ প্রকাশ কি? ভগবত তত্ত্বজ্ঞানের পূর্ণ প্রকাশ হচ্ছে, অর্থাৎ ভগবত তত্ত্বজ্ঞানের পূর্ণ প্রকাশ মানে পূর্ণ জ্ঞানটি কি? পূর্ণ জ্ঞান, অর্থাৎ ভগবত তত্ত্বজ্ঞানের পূর্ণ জ্ঞান হচ্ছে ভগবানের সম্বন্ধে জ্ঞান, আর জীব আত্মার সম্বন্ধে জ্ঞান, আর ভগবানের সাথে জীবাত্মার কি সম্বন্ধ রয়েছে সেই সম্বন্ধ জ্ঞান। বেসিক্যালি সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন, এই তিনটি জ্ঞান হচ্ছে ভগবত তত্ত্বজ্ঞানের পূর্ণ প্রকাশ। সম্বন্ধ কি? সম্বন্ধ হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের কি সম্বন্ধ, এটি সম্বন্ধ জ্ঞান, এই জ্ঞান। দ্বিতীয় হচ্ছে অভিধেয়, অর্থাৎ এই সম্বন্ধকে কিভাবে জাগরিত করা যায়, এটি হচ্ছে অভিধেয়। প্রয়োজন, প্রয়োজন তত্ত্ব কি? প্রয়োজন হচ্ছে আমাদের মানব জীবনে পরম উদ্দেশ্য কি? কৃষ্ণ প্রেম, এটি হচ্ছে পরম উদ্দেশ্য। তো এই তিনটি বিষয়েই বৈদিক জ্ঞান আমাদের শিক্ষা দেয়। এই তিনটি বিষয়ই হচ্ছে, এই তিনটি বিষয়ের জ্ঞানই হচ্ছে পূর্ণ জ্ঞান ভগবত তত্ত্বের। আর এই পূর্ণ জ্ঞান বেদে রয়েছে, বেদে প্রকাশিত হয়েছে। আর বৈদিক জ্ঞান পূর্ণরূপে ভগবদ্গীতাতে। আর এই যে তিনটি বিষয়ের জ্ঞান, এই জ্ঞানের বিষয়েই ভগবদ্গীতায় বলা হয়েছে। তাই ভগবদ্গীতাতে বেদের জ্ঞানের পূর্ণরূপে প্রকাশিত হয়েছে বৈদিক জ্ঞান। তাই আর বেদ পড়ার প্রয়োজন নেই, আমরা ভগবদ্গীতা পড়লেই আমরা সম্পূর্ণ জ্ঞানটি লাভ করতে পারবো। বেদের সমস্ত জ্ঞানই অভ্রান্ত। হিন্দুরা জানে যে বেদ পূর্ণ ও অভ্রান্ত। অভ্রান্ত মানে কি? অর্থাৎ যা ভ্রান্ত নয়, যা ভুল নয়, যেটি সম্পূর্ণরূপে সঠিক। যেমন উদাহরণ দিলে বোঝা যাবে, আমরা যখন ডাক্তারের কাছে যাই, তো ডাক্তারবাবু বলেন এই ওষুধটি চেষ্টা করো, এটি ট্রাই করো, এই মেডিসিনটি ট্রাই করো, দেখো ঠিক হয় কিনা। তিনি এমন বলে না যে এটাই তোমাকে ঠিক করে দেবে, একদম আমি গ্যারেন্টি দিচ্ছি। যে বলে সে ঠকাচ্ছে। হ্যাঁ, বা এইভাবে প্রায় ডাক্তাররা বলে। তো তিনি একটা সম্ভাব্য বলে, মেবি এটা হতে পারে তোমার ক্ষেত্রে কাজে লেগে যেতে পারে, আর আমরা ঠিকও হয়ে যাই প্রায়, মাঝে মাঝে ঠিক হই না। তো তিনি
পারফেক্টলি বলতে পারেন না, একটু সম্ভাবনা দেন যে হ্যাঁ এটা তোমার কাজে লাগতে পারে, এটা কাজ করতে পারে, এই ওষুধটি ব্যবহার করো, এটি কাজ করতে পারে, দেখো। তো তার মানে তিনি সঠিকভাবে বলতে পারছেন না, একটু সম্ভাবনা দিচ্ছেন। তার জ্ঞানটি হচ্ছে ভ্রান্ত, তার জ্ঞানটি অভ্রান্ত নয়। অভ্রান্ত নয় মানে ভ্রান্ত, সম্পূর্ণভাবে সঠিক নয়। কিন্তু বৈদিক জ্ঞান এইভাবে নয় যে এটাও ঠিক ওটাও ঠিক, বা এটা হতে পারে সেটা হতে পারে, এইসব হতে পারের গল্প নেই এখানে। যা কিছু জ্ঞান দেওয়া হবে পারফেক্ট। বৈদিক জ্ঞানের এটাই হচ্ছে বিশেষতা। এখানে কোনো মেবি হতে পারে এটা ব্যবহার করো, বা এই জ্ঞানটি হতে পারে তোমার মোহ নষ্ট করবে, তা কি নয়। একদম পারফেক্ট নলেজ দেওয়া হয়েছে, আর সেটা আমরা পারফেক্টলি গ্রহণ করলে আমাদের 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 দুঃখ নষ্ট হবে, আর আমরা সুখ লাভ করতে পারবো। তো এটি হচ্ছে বৈদিক জ্ঞানের বৈশিষ্ট্যতা। হিন্দুরা জানে যে বেদ হচ্ছে পূর্ণ, এটি হচ্ছে কমপ্লিট, এর মধ্যে কোনো আর ত্রুটি নেই, মানে আর কোনো আহ, বাকি নেই কিছু। যেমন আমরা কোনো কাজ করি, কোনো কাজ আমরা যখন বলি এই কাজটি আমার পূর্ণ হয়েছে, তার মানে কি বোঝায় যে আর কিছু বাকি নেই করতে। তো বৈদিক জ্ঞান হচ্ছে এই রকম, এটি হচ্ছে পূর্ণ জ্ঞান। তো এখানে এই পূর্ণতার উপর আমি কিছু বলতে চাই যে এই যে বৈদিক জ্ঞান এমনভাবে শিক্ষা দেয় মানুষকে যে জ্ঞান লাভ করে সে এই ভববন্ধন থেকে মুক্ত হয়ে যায়, অর্থাৎ এই জড় শরীর থেকে মুক্ত হয়ে যায়। আমরা একটা চেতন প্রাণী, কিন্তু এই শরীরটি হচ্ছে জড়, এর মধ্যে চেতনা নেই। তো এটি হচ্ছে বন্ধন। তো এই ভববন্ধন থেকে মুক্ত করতে সাহায্য করে বৈদিক জ্ঞান। কিন্তু কিন্তু আজকাল যে শিক্ষা, মানে যে শিক্ষা ব্যবস্থা দেওয়া হয়েছে, শিক্ষা আমরা গ্রহণ করছি, তা কিন্তু এইরকম নয়। তো শিক্ষা কি, শিক্ষা ডেফিনেশন কি? শিক্ষা তাকেই শিক্ষা বলবো যা গ্রহণ করে, যে শিক্ষা লাভ করে আমরা ভববন্ধন থেকে মুক্ত হতে পারবো, সেটাই হচ্ছে বাস্তবিক শিক্ষা, নচেত সেটি শিক্ষা নয়। তো বৈদিক জ্ঞান সেই শিক্ষা দেয় আমাদেরকে। এই জন্য বৈদিক জ্ঞান হচ্ছে পূর্ণ, আর এটি অভ্রান্ত। এবার বলা হচ্ছে যেমন প্রীতি অথবা অর্থাৎ বৈদিক অনুশাসন অনুযায়ী পশুর মল অপবিত্র এবং তা স্পর্শ করলে স্নান করে পবিত্র হতে হয়। আবার বৈদিক শাস্ত্রেই বলা হচ্ছে যে গোময় পশুর মল হলেও তা পবিত্র। এমনকি কোনো স্থান যদি অপবিত্র হয়ে থাকে তবে সেখানে গোময় লেপন করলে তা পবিত্র হয়ে যায়। আপাত দৃষ্টিতে এটি পরস্পর বিরোধী উক্তি বলে মনে হতে পারে, কিন্তু বৈদিক অনুশাসন বলেই এটি গ্রহণ করা হয়েছে, এবং এটি গ্রহণ করে কেউ ভুল করেছে তা বলা হয় না। পরবর্তীকালে আধুনিক বৈজ্ঞানিক বিশ্লেষণে প্রমাণিত হয়েছে যে গোময়ে সব কয়টি জীবাণুনাশক গুণ বর্তমান গোময়ে। সুতরাং বৈদিক জ্ঞান সম্পূর্ণরূপে অভ্রান্ত, তাই বেদকে নিঃশঙ্ক চিত্তে অনুসরণ করা যায়। তো কি বিষয়টি বলা হয়েছে এখানে? গোময় অর্থাৎ গোবর, অর্থাৎ গরুর মল। তো বৈদিক সিদ্ধান্ত হচ্ছে যদি আমরা কোনো পশুর মল এমন অর্থাৎ ইনক্লুডেড মানুষেরও হুম, মলে যদি আমরা স্পর্শ হয়ে যাই কোনোভাবে, আমাদেরকে স্নান করতে হয়, তবেই আমরা পবিত্র হতে পারবো। তাহলে এখন তর্ক কেউ করতে পারে, কোনো একজন তার্কিক সে তর্ক করতে পারে তাহলে গরুর মল কি করে শুদ্ধ হলো? তো সে তর্ক করলে চলবে না। বৈদিক শাস্ত্র অনুসারে বলা হয়েছে যে গরুর মল অর্থাৎ গোময়, গোবর সেটি পবিত্র, এতটা পবিত্র যে সেই গোময় যজ্ঞের জন্য ব্যবহার করা হয়। এটি বলা হয়েছে যে দেবতারা যখন এই
যজ্ঞের জন্য তাদেরকে আহ্বান করা হয়, তারা এই পৃথিবীর ভূমণ্ডলে কোথাও বসবে না যতক্ষণ না সেই ভূমণ্ডলটি গোময় দ্বারা পরিষ্কার করা হচ্ছে বা লেপন করা হচ্ছে। তবেই সেখানে গিয়ে সেই দেবতা বসবেন। তো আপনি দেখবেন কতটা স্ট্রেঞ্জ, কতটা অবাককর বিষয় যে কোনো একটি পশুর মল দিয়ে মল দ্বারা যুক্ত জল সেই তার দ্বারা পরিষ্কার করা হচ্ছে। তো এখানে আমাদের বুদ্ধি লাগালে কিন্তু এখানে কাজ হবে না কিছু। দেখবেন আপনি মন্দিরেও, মন্দির বা যে কোনো সুন্দর জায়গায় সেখানে গোময় দ্বারা পরিষ্কার করা হয়। আর আমিও এই বিষয়টি লক্ষ্য করেছি আমার বাড়িতে। আমি যখন গ্রামে ছিলাম তো সেখানে দেখেছি প্রায় মায়েরা, আহ, উম, দিদা, দিদি, দিদা অর্থাৎ বয়স্ক মায়েরা, তারাও এই গোময় দিয়ে সমস্ত, যখন কোনো বিশেষ অনুষ্ঠান হয়, বিশেষ পূজা হয়, সমস্ত কিছু পরিষ্কার করেন। তো দেখি যে একটা আলাদা শুদ্ধতা, একটি আলাদা ভাইব্রেশন, শুদ্ধতা অনুভব করা যায়। আপনি হয়তো অনুভব করেছেন কিনা জানি না, কিন্তু আমি সেই বিষয়টি লক্ষ্য করেছি। সেই পরিবেশটা, সেই বাতাবরণ যাকে বলা হয়, মানে আবহাওয়াটাই পরিবর্তিত হয়ে যায় যখন আরেকটি আলাদাই আমেজ চলে আসে। হ্যাঁ না? একটি সুন্দর একটি সুগন্ধ, একটি আলাদাই আমেজ চলে আসে। আর এখন সেই ডেটল দিয়ে আপনি ঘর পরিষ্কার করছেন, সেই ফিলিংসটা আসছে না। হ্যাঁ, সো কল্ড ডেটল ডিসাইন্টিফিক কীটাণুনাশক হিসেবে ব্যবহার করা হচ্ছে, কিন্তু সেই যে শুদ্ধতা ফিল করা যাচ্ছে না। তো এখানে এটি বোঝার বিষয় যে বৈদিক জ্ঞানের দ্বারা যেটি বলা হয়েছে সেটি হচ্ছে আমাদের ইন্দ্রিয়াতীত। বিজ্ঞান সেটিকে যাচাই করতে পারে না। বিজ্ঞান মানে এই যে জড় বিজ্ঞান, যে জড় বিদ্যা অর্থাৎ বিজ্ঞান, যে বিজ্ঞানে যা পড়ছি, যেটি বলা হচ্ছে যে এরা পরবর্তীকালে এটি লক্ষ্য করেছে যে হ্যাঁ, গোবরের মধ্যে কিছু কীটাণুনাশকতা রয়েছে। কিন্তু তার মানে সবসময় এই নয় যে এবার বৈদিক জ্ঞানকে প্রমাণ করার জন্য এখন বিজ্ঞান লেগে পড়বে, না। বিজ্ঞান তা বিজ্ঞানে তার ক্ষমতা নেই যে বৈদিক জ্ঞানকে সে যাচাই করবে। বিজ্ঞানের মধ্যে এরকম কোনো ধারণাই নেই যে তার মধ্যে এমন কোনো ধারণা নেই, শুদ্ধতা অশুদ্ধতার কোনো কনসেপ্ট বিজ্ঞানের মধ্যে নেই। বিজ্ঞানে তো এটাকেই শুদ্ধতা মনে করে যে স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে সেটা শুদ্ধ হয়ে গেল। না, অ্যালকোহলের সংস্পর্শে আসা মাত্রই ব্যক্তি পুরোপুরি অশুদ্ধ হয়ে যায়। আপনি বলবেন কেন, কি করে? তো তো যদি না হতো তাহলে সে অ্যালকোহলে হাত ধোয়ার পরেও সেই একই কাজে লিপ্ত হয়ে রয়েছে, তার চেতনায় কোনো পরিবর্তনই আসেনি। সিম্পল যে সে শুদ্ধ হয়নি। শুদ্ধ হয়েছে মানে তার চেতনার পরিবর্তন হবে। শুদ্ধতার লক্ষণ হচ্ছে আমাদের চেতনার মধ্যে পরিবর্তন আসছে। মাইন্ড, মন শান্ত হচ্ছে, ভগবানের দিকে মন লাগছে, এটি হচ্ছে শুদ্ধ চেতনার লক্ষণ। আপনি এটি অনুভব করেছেন যখন এইরকম পূজা অনুষ্ঠান আয়োজন করা হয়, গোময় দিয়ে পরিষ্কার করা হয়, একটি আলাদা আবহাওয়া হয়, তখন স্বাভাবিকভাবে ভগবানের দিকে মন যেন লাগছে এরকম মনে হয়। সেই সময়টার কথা বলছি। তো এটি স্বাভাবিক যে তখন আমাদের চেতনাটির পরিবর্তন হয়েছে। তো এটি হচ্ছে বৈদিক জ্ঞানের শুদ্ধতা অশুদ্ধতার বিচার। আর অশুদ্ধ মন নিয়ে ভগবত ভজন করা যায় না। তো এটি হচ্ছে বিষয়। হ্যাঁ, সো এখন যদি কোনো তার্কিক, অর্থাৎ কোনো ফিলসফার বা কোনো বৈজ্ঞানিক বা কোনো পণ্ডিত, একটু পণ্ডিত, লার্নেড স্কলার, সে যদি তর্ক করতে থাকে, তর্ক দেয় যে আচ্ছা, গরুর মল এত পবিত্র, তাহলে যে বেদ পারগ, বেদ একদম চতুর্বেদী ত্রিবেদী বেদ পারগ পণ্ডিত ব্রাহ্মণ, তার মল কত শুদ্ধ হবে? তো এই তর্ক একদম গ্রহণীয় নয়। সে যতই শুদ্ধ হোক না কেন, হ্যাঁ, তার মল অর্থাৎ সেই সেই ব্রাহ্মণ বা বেদ পারকের মল সব অশুদ্ধই থাকে, তা পবিত্র নয়। অ্যাজ পার বেদাস, বেদ অনুসারে বৈদিক জ্ঞান হচ্ছে এইরকম। যদিও গরু পশু, তবুও তার মল পবিত্র। কেন? কেন? কারণ বৈদিক শাস্ত্রের এটাই ইনজাংশন, এটাই মত। বৈদিক জ্ঞান অনুসার এটাই হচ্ছে বৈদিক জ্ঞানের স্ট্যান্ডার্ডটি, যেটি আমাদেরকে ফলো করতে হবে।
আমরা আমাদের শুষ্ক তর্ক, ড্রাই স্পেকুলেশন করতে পারি না। শুষ্ক তর্ক কি? শুষ্ক তর্ক অর্থাৎ যার আধার বৈদিক জ্ঞান নয়, সেটি হচ্ছে শুষ্ক তর্ক। শুষ্ক তর্কের দ্বারা আমরা ভগবানকে বা বৈদিক জ্ঞানকে গ্রহণ করতে পারবো না, বৈদিক জ্ঞানকে বুঝতে পারবো না। হ্যাঁ, সো এইরকম অনেক তার্কিক রয়েছে যারা তর্ক করতেই থাকবে, তারা কোনোদিন বুঝতে পারবে না। সুতরাং বৈদিক জ্ঞান সম্পূর্ণরূপে অভ্রান্ত, তাই বেদকে নিঃশঙ্ক চিত্তে অনুসরণ করা যায়, কোনো রকম শঙ্কা ছাড়াই অনুসরণ করা যায়। বৈদিক জ্ঞান সব রকম সন্দেহ ও ভ্রান্তির অতীত, এবং ভগবদ গীতা হচ্ছে বৈদিক জ্ঞানের সারাংশ। তো সমস্ত বৈদিক জ্ঞানের সারাতিসার হচ্ছে ভগবদ গীতা। ভগবদ গীতার জ্ঞান লাভ করলেই আমাদের সমস্ত রকমের সন্দেহ ভ্রান্তি দূর হবে। বৈদিক জ্ঞান নিয়ে গবেষণা চলে না। গবেষণা বলতে সাধারণত যা বোঝায় তা ত্রুটিপূর্ণ, কারণ ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়ের সাহায্যে ওই সব গবেষণা হয়ে থাকে। ত্রুটিহীন অভ্রান্ত জ্ঞান আমাদের ভগবদ গীতা থেকে গ্রহণ করতে হবে, যার উৎস হচ্ছেন স্বয়ং ভগবান, এবং যা গুরু শিষ্য পরম্পরাক্রমে সম্পূর্ণ অপরিবর্তিতভাবে প্রবাহিত হচ্ছে। অর্জুন যখন শিষ্যরূপে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে গীতার জ্ঞান আহরণ করেন, তখন তিনি কোনো রকম বাদানুবাদ না করে ভগবানের মুখনিসৃত বাণীকে পরম সত্য বলে গ্রহণ করেছিলেন। খুব সুন্দর বিষয়, দেখুন। তো এখন কেউ প্রশ্ন করতে পারে যে আহ, কি করে আমি বৈদিক জ্ঞানের উপর কি করে আমি বিশ্বাস করব, বৈদিক জ্ঞানকে কেন আমি গ্রহণ করব? তো দেখুন, যখন আমাদের যাচাই করার কোনো উপায় থাকে না, আমরা যখন হেল্পলেস হয়ে যাই, তখন আমরা শ্রদ্ধা রাখি, বিশ্বাস রাখি কোনো হায়ার অথরিটির উপর। কোনো কেউ বলল তার উপর, কোনো বড়দের উপর আমরা নিজের আস্থা শ্রদ্ধা রাখি, নিজের থেকে বড়, তার উপর তাদের কথা শুনেই কাজ করে নিই, যখন আমাদের যাচাই করার আর কোনো উপায় থাকে না। আপনি দেখবেন যে সমস্ত স্কুলের যে পড়াশোনা যেগুলো বলা হয়েছে, সেগুলো কি এখন আমরা রিসার্চ করতে যাই? রিসার্চ তো করতে যাই না। যা বলা আছে, হ্যাঁ ঠিক আছে, যা আছে নিশ্চয়ই ঠিক হবে। তো সেখানেও তো আমরা শ্রদ্ধা রাখছি, সেখানেও তো বিশ্বাস রাখছি। এইবার এখন আমাদের বিশ্বাসটি এই রকম থার্ড ক্লাস ব্যক্তির উপর কেন রাখবো, যাদের ইন্দ্রিয় অপূর্ণ? আমরা আমাদের বিশ্বাস ভগবদ গীতা, ভগবান শ্রীকৃষ্ণের উপর রাখবো। কেন এইরকম ব্যক্তির উপর রাখবো যাদের ইন্দ্রিয় অপূর্ণ, যারা নিজেদের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে না? তাদের উপর কেন আমরা নিজের শ্রদ্ধা বিশ্বাসকে রাখবো? আমরা আমাদের শ্রদ্ধা বিশ্বাসকে ভগবানের উপর রাখবো। তো দেখুন, যখন আমরা ছোট ছিলাম, তখন কিন্তু আমাদের কাছে কোনো উপায় ছিল না আমাদের বাবাকে, আমাদের পিতাকে। তখন মাই আমাদেরকে বলেছে যে দেখো, ওই তোমার বাবা, বলো বাবা বাবা। তখন বাবা বাবা বলতে বলতে এখন শিখে গিয়েছি। তো সেখানে আমরা কিন্তু টোটালি হেল্পলেস ছিলাম, অসহায় ছিলাম যে কে আমার পিতা। তখন আমি যতই আহ, চিন্তা করি, যতই যা কিছু করি, আমার কাছে কিন্তু কোনো উপায় ছিল না। তো তখন আমরা হায়ার সব থেকে অথেন্টিক অথরিটি হচ্ছেন মা। তিনি আমাদেরকে সঠিকভাবে বলতে পারেন যে কে আমাদের বাস্তবিক, মানে সেই পরিপ্রেক্ষিতে পিতা। তো তেমনি বৈদিক জ্ঞান অর্থাৎ বেদ, অর্থাৎ ভগবদ গীতা, তাই আমাদেরকে অর্থাৎ বৈদিক বৈদিক জ্ঞান অর্থাৎ ভগবদ গীতা হচ্ছে আমাদের মায়ের মতো। তো সে এখন আমাদেরকে জ্ঞান দিচ্ছে যে কে আমাদের পিতা, পরম পিতা, ভগবান শ্রীকৃষ্ণ। তো এখন উপায়, যদি আমি তর্ক করতে থাকি বা আমার বুদ্ধি লাগাইতে থাকি যে কে কে ভগবান, চলো রিসার্চ করব, চলো ভগবানকে আজকে লেগে পড়ি, যে কে ভগবান আজ রিসার্চ করব সবাই। পুরো পৃথিবী যত বিজ্ঞানী লেগে পড়ে রয়েছে, কে ভগবান, কে জগতের স্রষ্টা, কে জগৎ কি কোথা থেকে এসছে, কোত্থেকে এসছে না, একটি একটি বিস্ফোরণ হয়েছে, সেখান থেকে বিগ ব্যাং থিওরি, একটি বিস্ফোরণ হয়েছে, সেখান থেকে জগৎ সৃষ্টি হয়ে গেছে।
এই হচ্ছে এদের বিদ্যা, এদের রিসার্চের পরিণাম। বা কিছু কেমিক্যাল থেকে নাকি জীবের সৃষ্টি হয়ে গেছে, কেমিক্যাল কিছু ম্যালিক অ্যাসিড না কিছু এরকম বলে, হট ডাইলুট স্যুপ এরকম কিছু আমি একটু পড়েছিলাম অবিদ্যা। তো সেই এই সমস্ত বিক্রিয়া দ্বারা নাকি জীব সৃষ্টি হয়ে গেছে। তো এরা এইরকম রিসার্চ করছে নিজেদের বুদ্ধি অপূর্ণ ইন্দ্রিয়ের দ্বারা। এরা কখনোই খুঁজে পাবে না যে কে সৃষ্টিকর্তা, কে কোথা থেকে চেতনা এলো, কিছুই না। নিজেদের মন গড়ন যা কিছু বলতে থাকবে, আবার পরবর্তী বিজ্ঞানী এসে বলবে না এটি ভুল, অন্যটি ঠিক। সেই হচ্ছে এদের জ্ঞান। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং, তিনি হচ্ছেন হায়ার, সব থেকে হায়ার অথরিটি। তিনিই বলছেন যে অহম সর্বস্ব প্রভব, আমি সবার সৃষ্টিকর্তা। হুম। তো ভগবান বলছেন, এই জন্য ভগবান বলছেন বক্সামি হিত কাম্যয়া, আমি বলছি তোমাকে এই জ্ঞান। হিত কাম্যয়া মানে হিত মানে তোমার ভালো হচ্ছে, তোমার প্রতি অ্যাফেকশন, তোমার ভালো করার জন্য আমি এই জ্ঞান দিচ্ছি। হিত মানে ভালো, শ্রেয় করার জন্য। তো মা আমাদের প্রতি অ্যাফেকশন স্নেহ থেকে থাকে বলে সহজেই তিনি আমাদেরকে বলেন আমি তোমাদের, আমি তোমার মা, তোমার বাবা। স্নেহ থাকে, ভালোবাসা থাকে শিশুর প্রতি, ছোট্ট শিশুর প্রতি। তার কাছে কোনো উপায় নেই, সে কি করে জানবে তার বাবা মাকে। তো ভগবান এইরকম খুবই স্নেহের সাথে আমাদেরকে বলছেন যে বক্সা আমি বলছি এখন তোমাদের ভালো, মানে ভালোর জন্য, হিতকাম্য হিতের জন্য। তো এই জন্য এখন অর্জুন, আহ, অর্জুন খুব সুন্দরভাবে তা গ্রহণ করেছেন। হুম, অর্জুন এই জন্য আহ, তা খুব সুন্দরভাবে গ্রহণ করেছেন অর্জুন, এই জ্ঞান গ্রহণ করেছেন। তো এখানে বলা আছে তখন তিনি কোনো রকম বাদানুবাদ না করে, মানে এই একটু আগে আমি যে তর্কের উদাহরণ দিলাম, এই যে শুষ্ক তর্ক, ওরা তার্কিকরা তর্ক করতে থাকে, তারা সবসময় তর্ক করতে থাকে, মানে একটা চ্যালেঞ্জিং অ্যাটিটিউড। তো এইরকম চ্যালেঞ্জিং অ্যাটিটিউডের দ্বারা আমরা কিন্তু ভগবদ গীতা বুঝতে পারবো না। চ্যালেঞ্জিং অ্যাটিটিউডকে ত্যাগ করতে হবে আমাদের। তো অর্জুন ভগবানকে প্রশ্ন করেছিল, কিন্তু সে চ্যালেঞ্জিং অ্যাটিটিউড বাদানুবাদ রাখেনি। মানে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, অর্জুন যখন, ভগবান কৃষ্ণ যখন অর্জুনকে বলল যে আমি সূর্যদেবকে জ্ঞান দিয়েছি, এই জ্ঞানই সূর্যদেবকে দিয়েছি। তো অর্জুন তখন তার মনের মধ্যে প্রশ্ন জেগেছিল যে যে কৃষ্ণ তুমি তো আমারই বয়সী, তাহলে তুমি কি করে সূর্যদেবকে জ্ঞান দিলে? তখন ভগবান কৃষ্ণ তাকে বললেন যে আমি তখন ভগবান কৃষ্ণ তাদেরকে তখন এখানে সে তর্ক করছে না অর্জুন, সে জাস্ট তার ডাউট তিনি জিজ্ঞেস করছেন। কিন্তু এই যে তার্কিকেরা, এরা ডাউট করেন, এদের ডাউট থাকে না, এরা তর্ক করে যে ভগবদ গীতাটি সঠিক নয়, এটি তো এটি মন গড়া যা কিছু, এরা তর্ক করে ভগবানের কথার উপর এরা বিশ্বাস রাখে না, শ্রদ্ধা রাখে না। কিন্তু অর্জুন সেই রকম নয়। অর্জুন একটি আহ, অবনত চিত্তে, অর্থাৎ শ্রদ্ধা অবনত চিত্তে বিনম্রতার সাথে তিনি জিজ্ঞেস করেছেন। এই রকম অ্যাটিটিউড নিয়ে আমাদের ভগবদ গীতা অ্যাপ্রোচ করা উচিত। যেখানে আমাদের ডাউট রয়েছে, আমি বুঝতে পারছি না, সেখানে আমাদের প্রশ্ন করা যাবে, প্রশ্ন করতে হয় আমাদের এটিকে আরও বোঝার জন্য। কিন্তু সেখানে চ্যালেঞ্জিং অ্যাটিটিউড থাকে না যে না এখন গুরুজিকে আমরা ভুল প্রমাণিত করব না, সেটি, তাহলে আমরা কিন্তু তা শিখতে পারবো না। আমরা শিক্ষকের কাছে, টিচারের কাছে প্রশ্ন করি, তখন যখন আমরা বুঝতে পারি না, বিভ্রান্ত হই, তখন এই অ্যাটিটিউড থাকে না যে এবার শিক্ষককে ভুল প্রমাণিত করবো। তখন শিক্ষক বুঝতে পেরে যান যে এ আমাকে এরকম করার জন্য প্রশ্ন করছে। তখন শিক্ষক অতটা ইন্টারেস্টেড হন না আমাদেরকে বাস্তবিক জ্ঞান দিতে। তো এই অ্যাটিটিউড আমাদেরকে ত্যাগ করতে হবে। এখানে বলা হয়েছে এটা, তিনি কোনো বাদানুবাদ করেননি, মানে তর্ক করেননি। তো এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভগবদ গীতাকে আংশিকভাবে গ্রহণ করা চলে না। তো আবার বলতে পারি না যে ভগবদ্গীতার একটি অংশ আমরা গ্রহণ করব আর বাকিটা করব না। তো এইভাবে কিছু মানুষ রয়েছে, অর্থাৎ কাট দিস টেক দিস, কাট দিস টেক দিস, একে বলা হয় অর্ধ কুক্কুটি ন্যায়। অর্ধ কুক্কুটি ন্যায় মানে একটি গল্প রয়েছে এই বিষয়ে। আহ, একটা একটি হাঁস ছিল। সো হাঁস সে চাষ করতো, সেই হাঁসটা সামনের দিকটা খুব দামি ছিল, মানে তাকে খাওয়াতে হতো। তো তো সে কি করেছে, সে হাঁসের ডিম দিত, তো ডিম পিছনের দিকটা খুব ভালো ডিম দিচ্ছে।
তো সে গলার দিকটা কেটে দিয়েছে। তো এইবার তার ডিম দেওয়া বন্ধ, সব বন্ধ। তো এইরকম কিছু লোক রয়েছে, কাট দিস টেক দিস, এটা বাধ্য সেটা গ্রহণ করো, এটা বাধ্য সেটা গ্রহণ করো। কিছু লোক রয়েছে যারা আম, যারা ভগবদ গীতার কর্মযোগের প্রতি খুবই আসক্ত, কি এই কর্মযোগ খুব ভালো, এটা খুব ভালো, আর বাকিগুলো ঠিক ভালো নয়, বা এটা ভালো সেটা ভালো, তো কাট দিস টেক দিস, এটা বাধ্য সেটা নাও, এরকম চলে না। ভগবদ গীতা পুরোপুরিটাই ভক্তির বিষয়ে আলোচনা হয়েছে এখানে। আহ, এটি হচ্ছে ট্রানজ্যাকশন বিটুইন কৃষ্ণা অ্যান্ড লর্ডস অ্যান্ড অর্জুনা। এটি হচ্ছে আদান প্রদান ভগবান শ্রীকৃষ্ণের সাথে অর্জুনের। তো এখানে কাদের মধ্যে কথাবার্তা হচ্ছে? ভগবান আর তার ভক্তের মধ্যে। কি নিয়ে আলোচনা হবে? ভক্তি নিয়ে আলোচনা হবে। এখানে কোনো কিছু বাদ দেওয়া চলে না। হুম। এই এরকম কাট দিস টেক দিস চলে না, পুরোটাই গ্রহণ করতে হবে। পুরোটাই ভক্তির বিষয়ে আলোচনা করা হয়েছে, কোনো কিছু উম, বাদ দেওয়া চলে না এখানে। তো ভগবদ গীতার একটি অংশ আমরা গ্রহণ করব, বাকিটা নয়, এরকম নয়। ভগবদ গীতার বাণী সম্পূর্ণ অপরিবর্তিতভাবে খেয়াল খুশি মতো বাদ না দিয়ে কিংবা মন গড়া ব্যাখ্যা না করেই আমাদের গ্রহণ করতে হবে। তো এইখানে খুব গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, মন গড়া ব্যাখ্যা না করে। কিছু মানুষ রয়েছে যারা বলবে যে এই ভগবদ গীতা ভগবান কৃষ্ণ বলছেন না, ভগবান কৃষ্ণের মধ্যে একজন শিব বাবা বসে আছে, সে নাকি ভগবদ গীতা বলছে। লেহ, এদের জ্ঞান এইরকম। তো এরা এইরকম মন গড়ন ব্যাখ্যা করতে থাকে, বা বলবে কি কাল বলছে, কাল। তো কোথায় লেখা আছে শ্রী কাল উবাচ, বা শ্রী শিব বাবা উবাচ? কোথায় লেখা রয়েছে? কোথাও নেই। শ্রী ভগবান উবাচ প্রতি পৃষ্ঠায় লেখা রয়েছে না। সেটা সহজে গ্রহণ করবে না, এরা পরিবর্তন করবে কিছু। তো এই সমস্ত পরিবর্তন চলে না, এই সমস্ত মন গড়ন ব্যাখ্যা চলবে না। সহজভাবে সঠিক লেখা রয়েছে, সেটা গ্রহণ করতে হবে। না, এইরকম খেয়াল খুশি মতো ব্যাখ্যা করে মানুষ, তো তারা কোনোদিন ভগবদ গীতাকে বুঝতে পারে না। তো কারা এইরকম মন গড়া ব্যাখ্যা করে? যারা আসলে ভগবানের কৃপা লাভ করতে চায় না, যারা ভগবানকে সন্তুষ্ট করতে চায় না, যারা যাদের কোনো রকম ইন্টেনশন থাকে না, ভগবানকে সন্তুষ্ট করার কোনো রকম ইচ্ছাই থাকে না, এই জন্য এরা এইরকম মন গড়ন ব্যাখ্যা করে যে ভগবানের সন্তুষ্ট হলো কি হলো না তাতে কোনো যায় আসে না। এটাই হচ্ছে মেন বিষয়। তো এরা কোনোদিন ভগবানের কৃপা লাভ করতে পারবে না। আর ভগবানের কৃপা লাভ না করে আমরা কোনোদিনই আধ্যাত্মিকতায় প্রগতি করতে পারবো না। তো এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা কখনোই যেন মন গড়ন ব্যাখ্যা না শুনি আর না করি। যা প্রামাণিকভাবে গুরু বৈষ্ণবেরা গুরু পরম্পরায়, যে যারা পরম্পরায় থেকে শুনতে হবে আমাদেরকে। হ্যাঁ, আনুগত্যে থেকে। এই নয় যে এই আমার কোনো প্রয়োজন নেই, কোনো গুরুর কোনো প্রয়োজন নেই, আমি নিজের থেকেই পড়বো, নিজের থেকেই ব্যাখ্যা করব। না, এই রকম ব্যাখ্যাকারের কথা আমরা শুনবো না। উই আর নট অ্যাট অল ইন্টারেস্টেড। আমরা একদমই ইন্টারেস্টেড নয় এই সমস্ত ব্যক্তির কাছ থেকে শোনা। তো এরা কেবলই মন গড়ন ব্যাখ্যা করবে, আর কিচ্ছু নয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যেভাবে তা বলেছিলেন, ঠিক সেভাবেই ভগবদ্গীতার যথাযথ নির্দেশ গ্রহণ করতে হবে। আমাদের সব সময় মনে রাখতে হবে, গীতা হচ্ছে বৈদিক জ্ঞানের পূর্ণ প্রকাশ। যেটি আমি প্রথমেই ব্যাখ্যা করেছি যে এটি হচ্ছে পূর্ণ প্রকাশ বৈদিক জ্ঞানের। আর বৈদিক জ্ঞান এই জড় জগতের জ্ঞান নয়, এর প্রবর্তক হচ্ছেন স্বয়ং ভগবান। তাই বেদের জ্ঞান হচ্ছে দিব্য জ্ঞান। তো দিব্য জ্ঞান কেন বুঝতে পারলেন? কারণ এটি কোনো জড়জাগতিক মানুষের দ্বারা দেওয়া হয়নি, এটি ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা দেওয়া হয়েছে। অনেকে বলে যে এই, আর মহারাজ বলেন, একজন মহারাজ এসে বলেন যে এক কয়েকজন এরকম মূর্খ ব্যক্তি রয়েছে, তারা এরকম বলতে থাকে, তর্ক করতে থাকে যে এই ভগবদ গীতা তো একজন বলতেই পারে না, নিশ্চয়ই 4-5 লোক পড়ে এই জ্ঞানটি দিয়েছে। তো তারা ভগবান কৃষ্ণের ভগবত্তাকে স্বীকার করছে না, ভগবানকে ভগবান রূপে গ্রহণ করছে না, এই জন্য তারা এরকম ডাউট করছে সবসময় যে এটি একজন দিতেই পারে না, বা এটি কোনো মানুষের দ্বারা, এটি কোনো মানুষ লিখতেই পারে না, এরকম মানে সে ভাবছে ভগবান কৃষ্ণ একজন মানুষ, আর কিছু না। তো তারা কোনোদিন ভগবদ গীতার জ্ঞানকে বুঝতে পারবে না।
তো বৈদিক জ্ঞান এটি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং দিচ্ছেন, তাই এটি দিব্য জ্ঞান। অপ্রাকৃত উৎস থেকে বৈদিক জ্ঞান গ্রহণ করতে হয়। এর প্রথম বাণী নিঃসৃত হয়েছিল স্বয়ং ভগবানের কাছ থেকেই। ভগবানের মুখ নিঃসৃত বাণীকে বলা হয় অপৌরুষেয়, অর্থাৎ ভগবানের কথা সাধারণ মানুষের কথা থেকে সম্পূর্ণ আলাদা। কারণ সাধারণ মানুষ চারটি ত্রুটির দ্বারা কলুষিত। প্রথমত ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, করণাপটব পাটব। তো অপৌরুষীয় মানে কি? অপৌরুষীয় মানে যিনি সাধারণ মানুষ যে সাধারণ মানুষ যে চারটি ত্রুটির দ্বারা যুক্ত, কলুষিত, তার অতীত, তাকে ছাড়িয়ে সম্পূর্ণরূপে তাকে ছাড়িয়ে রয়েছেন, তিনি অপৌরুষীয়। আর ভগবান হচ্ছেন সেই অপৌরুষীয়। তার জ্ঞান এই চারটি অপূর্ণতা, চারটি ত্রুটির দ্বারা বাধিত নয়। তো এই জন্য ভগবান এই ভগবদ্গীতার জ্ঞানটি হচ্ছে অপৌরুষীয় জ্ঞান। আর এই জগতের মানুষ যে জ্ঞান দিচ্ছে তা চারটি ত্রুটির দ্বারা যুক্ত। কি কি? ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, করণাপটম। তো এগুলি কি কি এখানে বলা হয়েছে? ভ্রম অর্থাৎ সাধারণ মানুষ অবধারিত ভুল করে। ভ্রম মানে কি? যে অবধারিত মানুষ সে ভুল করবে। এই জড়জগতের মানুষ সে অবশ্যই ভুল করবে। তো সে যা কিছু জ্ঞান দেবে, যা কিছু বলবে, তার মধ্যে নিশ্চয়ই ভুল, কোনো না কোনো ত্রুটি থেকেই যাবে। আর ভগবানের এই যে ভগবদ্গীতা, তিনি এই ভ্রম, বিপ্রলিপ্সা এর থেকে অপরে, এর থেকে উপরে রয়েছেন তিনি, তার জ্ঞান। তো এটি একদম নিখুঁত সঠিক জ্ঞান, যেটি লাভ করে আমাদের এই মোহ, আমাদের মোহ দূরীভূত হবে। এবার দ্বিতীয় ত্রুটি হচ্ছে এই আমাদের বদ্ধ জীবের, যারা সাংসারিক জীব, তাদের দ্বিতীয় ত্রুটি হচ্ছে প্রমাদ। সে মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে যায়, বিভ্রান্তি হয়ে যায়। কখনো কখনো অন্ধকারে বস্তা পড়ে রয়েছে, একটি বস্তা রয়েছে, মনে হয় যেন হনুমান বসে আছে, বা দড়িতে পা দিয়ে দিয়েছি, মনে হচ্ছে যেন সাপে পা দিয়ে দিয়েছি। তো এগুলো ভ্রম হয়ে যায়। প্রমাদ, প্রমাদ বশত কখনো দেখবেন বদ্ধজীবের এটি রয়েছে, প্রমাদ বশত যেটি হয়তো বলতে চাইছি সেটি মনের মধ্যে রয়েছে কিন্তু মুখে অন্য বলা হয়ে যাচ্ছে, প্রমাদ বশত হয়ে যায়। বিপ্রলিপ্সা কি? বিপ্রলিপ্সা কি? সে অন্যকে প্রতারণা করতে চেষ্টা করে। তো বদ্ধজীবের মধ্যে সবসময় এই টেন্ডেন্সি থাকে অপরকে ঠকানোর চেষ্টা থাকে। কখনো আপনি হবেন না, আশ্চর্যচকিত হবেন না যে কেউ আপনাকে ঠকিয়ে দিল। এটি স্বাভাবিক প্রবৃত্তি যে আপনাকে ঠকাবে। সে যতই বলে যে আমি একটুও লাভ রাখছি না, একটুকু লাভ রাখছি না, একদম বিনা লাভেই আপনাকে ছেড়ে দিচ্ছি সমস্তটা, বিনা লাভেই আমি দিয়ে দিচ্ছি। কিন্তু তবুও আমাদের জানতে হবে যে তাতে তারও তার মধ্যে তবুও 50%-ও বেশি তার লাভ রেখে তবে দিচ্ছে। তো এইভাবে ঠকানোর প্রবৃত্তি রয়েছে। এরপর কি? কর্ণাপটম। কর্ণা মিন কর্ণ মিন কান। এই কান, কান যার অপটু, কান অপটু মানে কেবল কান নয়, কান থেকে ইন্ডিকেট করা হচ্ছে সমস্ত ইন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় অপটু। যার যার সব ইন্দ্রিয়গুলি, এই যে জ্ঞানেন্দ্রিয়, এগুলো সব অপটু মানে ভুল করে, ত্রুটিযুক্ত, পটু নয়। কারণাপটম। তো এই ইন্দ্রিয়র ত্রুটি থাকার জন্যই কিন্তু দেখবেন এই সমস্ত কিছু ত্রুটি চলে আসে, ভ্রম হয়ে যায়, প্রমাদও হয়ে যায়। হ্যাঁ, বিপ্রলিপ সেটা আলাদা, কিন্তু ইন্দ্রিয় ত্রুটি যুক্ত হওয়ার জন্যই ভ্রম, প্রমাদ এসে যায়। মেন থিং ইজ ইন্দ্রিয় হচ্ছে অপূর্ণ। ইন্দ্রিয় অপূর্ণ খুব সহজেই বুঝতে পারবেন। হ্যাঁ, যে আহ, হঠাৎ করে সূর্য মানে খুব খুব সূর্যরশ্মি থেকে এলেন, দুপুরের থেকে এলেন, তো ঘরের মধ্যে সব কিছু অন্ধকার দেখা যাচ্ছে, যদিও লাইট রয়েছে। বা রোদ থেকে এলেন, ঘরে এসে দেখবেন সব অন্ধকার দেখা যাচ্ছে। তো এটি হচ্ছে ইন্দ্রিয় অপূর্ণ হওয়ার লক্ষণ। বা একটি নির্দিষ্ট ডিস্টেন্স পর্যন্ত আমি লেখা পড়তে পারছি, তারপরে আর পড়তে পারছি না। সো এটা হয়ে রয়েছে। আরও দেখবেন কখনো খুব মিষ্টি খাওয়ার পরে, খুব মিষ্টি খেলেন, হ্যাঁ, তারপর আম খাচ্ছেন, আমটি যেন একদম জলসা লাগছে, কোনো মিষ্টি নেই, কিন্তু আমটা খুব মিষ্টি, কিন্তু আপনি তার আগে খুব মিষ্টি মিষ্টি রসগোল্লা খেয়েছেন বা কিছু একটা খেয়েছেন, তার জন্য আমটি একদম জলসা লাগছে বা ফিকা লাগছে, বলে ফিকা।
মিনস জলসা লাগছে যাকে বলা হয়। কিন্তু আমটি জলসা নয়, বা সেটি মিষ্টি, কিন্তু তার মিষ্টতা কমে যে গিয়েছে কেন? ওই আগের মিষ্টি, যেটা বেশি মিষ্টি খাওয়ার জন্য। তো এটি কেন? কারণ এটি আমাদের ইন্দ্রিয়টি অপূর্ণ, ইন্দ্রিয় অপূর্ণ। তো এইরকম অনেক উদাহরণ রয়েছে, অনেক উদাহরণ রয়েছে ইন্দ্রিয় আমাদের অপূর্ণতার। তো এই সমস্ত ত্রুটি থাকার ফলে মানুষ সর্বপরিব্যাপ্ত পরম জ্ঞান গ্রহণ করতে বা প্রদান করতে অক্ষম। তো এই জন্য আমাদের জানা উচিত, আমরা যা কিছু বই পড়ছি, যে কিছু জড়বিদ্যা পড়ছি, তা সম্পূর্ণ রূপে অক্ষম পরম জ্ঞান দিতে। সেখানে অবশ্যই আমাদের জানতে হবে যে সেখানে আমাদেরকে ঠকানো হচ্ছে। তাদের ইন্দ্রিয় অপূর্ণ মানে সেখানে ঠকানোর প্রবৃত্তি থাকবেই। যখন বলা হচ্ছে মে বি, পার হ্যাপস, হতে পারে, হয়তো, এইরকম, প্রায়, হয়, কেন এরকম কেন থাকবে? সঠিক জ্ঞান দাও। যখন তোমার সঠিক জ্ঞান নেই, তখন তুমি এরকম জ্ঞান দিচ্ছ কেন? মেবি, হতে পারে, মনে হয়, এইরকম যখন যখন আপনি বলছেন, আর প্রায় দেখবেন আপনার ম্যাথমেটিক্সগুলো, ফিজিক্স যাই কিছু পড়ে থাকেন, সেখানে এই প্রায় শব্দ লাগানো থাকে। প্রায় এত কিলোমিটার, প্রায় এত কিলোমিটার, সূর্য থেকে এত দূরত্ব কত, এত, প্রায়। তো হয়, কেন আপনি প্রায় লিখছেন? সঠিক জ্ঞান দিতে পারছেন না, কেন আপনি শিক্ষক হচ্ছেন তাহলে? তো দ্যাট মিন ইউ আর চিটিং। তার মানে আপনি প্রতারণা, ঠকাচ্ছেন, আর কিচ্ছু নয়। তো এটি আমাদের জানা উচিত। আমরা যা কিছু জড়বিদ্যা পড়ছি, তা সমস্ত কিছু অপূর্ণ। তা পরম জ্ঞান দিতে সক্ষম নয়। ভগবদ্গীতা আর শাস্ত্র যা জ্ঞান দেয় তা পূর্ণ। জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি। জলে 9 লক্ষ 9 লক্ষ রয়েছে। হ্যাঁ, জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি। স্থলের মধ্যে 20 লক্ষ জীব রয়েছে। তো সেখানে স্পষ্ট জ্ঞান দেওয়া রয়েছে, প্রায় নয় লেখা নেই। 20 মিনস 20। বা স্থলের মধ্যে জলজা নবলক্ষানি, জলের মধ্যে 9 লক্ষ মানে 9। ওখানে কোনো আর প্রায় নয় এরকম কিছু নয়। তো এটি হচ্ছে বৈদিক জ্ঞানের পূর্ণতা। এই পূর্ণ জ্ঞান আমাদের লাভ করা উচিত। কিন্তু ইন্দ্রিয় অপূর্ণতার জন্য মানুষ যা কিছু জ্ঞান দিচ্ছে এই জগতে, সমস্ত কিছু ত্রুটিযুক্ত। তবে ত্রুটি, ভুল আর ঠকানো প্রবৃত্তি রয়েছে সবের মধ্যে। তো আমাদের হাই হুতাশ করা উচিত নয়, বা হতাশ হয়ে উচিত নয় যে আমরা ঠকে গেলাম। সে ঠকাবেই, সেই পদ্ধতি মানে ঠকাবেই। বৈদিক জ্ঞান এই ধরনের ত্রুটিপূর্ণ জীবেদের দ্বারা প্রদত্ত হয়নি। তো এইরকম, এই জন্য আমাদের খুবই এটিকে জানা উচিত যে এটি যে যত যাই বলুন না কেন, আমি আপনাকে ঠকাচ্ছি না, কিছু করছি না। না, না, ঠকাচ্ছেই। ঠকাচ্ছি না মানে বলছে ঠকাচ্ছে, মানে সে ঠকাচ্ছে। হিজ ঠকাচ্ছি না মানে বলছে মিথ্যা বলছে, মানে সে সঠিক বলছে না, বা যে বললেও তার মধ্যে ত্রুটি রয়েছে, সে তার অজান্তেই বলছে। তো এটি স্বাভাবিক। কেবল বৈদিক জ্ঞানই এরকম, যেটি আমাদেরকে ঠকায় না, সঠিক জ্ঞান দেয়। বৈদিক জ্ঞান এই ধরনের ত্রুটিপূর্ণ জীবেদের দ্বারা প্রদত্ত হয়নি। প্রথম সৃষ্ট জীব ব্রহ্মার হৃদয়ে ভগবান সর্বপ্রথম এই জ্ঞান প্রদান করেছেন। তারপর ব্রহ্মা যেভাবে পরমেশ্বরের কাছ থেকে এই জ্ঞান পেয়েছিলেন, ঠিক সেইভাবে তো এই বিষয়ে যাওয়ার আগে আমি একটু বিষয় ক্লিয়ারিফাই করতে চাই। তো বৈদিক জ্ঞান এইরকম ত্রুটিপূর্ণ জীবের দ্বারা প্রদত্ত হয়নি। তো এখন প্রশ্ন হবে যে তাহলে আমরা কি করে এই বৈদিক জ্ঞান লাভ করতে পারবো? আমাদের তো ইন্দ্রিয় অপূর্ণ, বা আমার ইন্দ্রিয় তো অপূর্ণ, তাহলে আমি কি করে এই বৈদিক জ্ঞানকে লাভ করব? আমিও তাহলে তো ভুল বলবো, বা আহ, ঠকাবার চেষ্টা করবো যা কিছু। তো আমারও তো ইন্দ্রিয় অপূর্ণ। দেখুন, আপনি এইটা প্রশ্ন করতে পারে, যে কেউ প্রশ্ন করতে পারে যে ইন্দ্রিয় অপূর্ণ, কি করে তাহলে বৈদিক জ্ঞান কি করে গ্রহণ করা যায়? তখনও তো ভুল করব আমরা। তো দেখুন, আমরা যে বৈদিক জ্ঞান লাভ করছি, আমাদের ইন্দ্রিয়ের অনুভবের দ্বারা নয়, ইন্দ্রিয়ের সেন্স পারসেপশন দ্বারা নয়। যা কিছু জ্ঞান আমরা লাভ করছি, তা অ্যাজ পার ভগবদ্গীতা, অ্যাজ পার শাস্ত্র, গুরু শাস্ত্র, যারা মুক্ত পুরুষ, তাদের দ্বারা দেওয়া জ্ঞান, আর ভগবদ্গীতা ভাগবতমের দ্বারা জ্ঞান দ্বারা আমরা গ্রহণ করছি। সেখানে আমাদের কাছে কোনো উপায় নেই যে এটিকে ভেরিফাই করা, যাচাই করার। কেন? কারণ আমাদের ইন্দ্রিয় ত্রুটিযুক্ত। আমরা এই বৈদিক জ্ঞান গ্রহণ করছি বৈদিক শাস্ত্রের আধারে। আমার কাছে
যাচাই করার উপায় নেই যে এই জগতের স্রোত ভগবান শ্রীকৃষ্ণ, আমার ইন্দ্রিয়ের দ্বারা আমি পারবো না, কিন্তু আমার শ্রদ্ধা বিশ্বাস রয়েছে যে আমার বিশ্বাস ভগবদ গীতার উপর রয়েছে। তো এখন আমার শ্রদ্ধা ভগবদ গীতার উপর রয়েছে, তাই আমি এখন সঠিক জ্ঞানটি লাভ করতে পারলাম, কারণ এই জ্ঞানটি ভগবানের দ্বারা দেওয়া হয়েছে। তো আমি কিন্তু আমার ইন্দ্রিয়ের কথা শুনছি না। তো এ- তার মানে আমার জ্ঞানটি ইন্দ্রিয় প্রসূত নয়, ইন্দ্রিয় জাত নয়, আমার জ্ঞানটি বৈদিক জ্ঞানের দ্বারা জাত। আমি আমার ইন্দ্রিয়ের কথা শুনছি না, মন যা বলছে তার কথা শুনছি না। মন বলছে এটা খাও ওটা খাও, না এটি প্রসাদ নয়, এটি ভোগ, এটি খাবো না। তো এখন আমার জ্ঞানটি অপূর্ণ, মানে ত্রুটিযুক্ত নয়। আমি আমার ইন্দ্রিয়ের কথা শুনছি না, আমি শুনছি শাস্ত্রের অনুসারে শুনছি। তাহলে এখন আমার জ্ঞানটি পূর্ণ। আমি আমার ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়ের কথা শুনছি না। তো এইভাবে আমরা জ্ঞান আহরণ করছি, এখানে কোনো রকম ভুল ত্রুটি হবে না। কেন? তো বুঝতেই পারলেন যে আমরা ইন্দ্রিয়ের কথা শুনছি না, আমরা শাস্ত্রের কথা শুনছি, শাস্ত্রের অনুসারে এই জ্ঞানটি গ্রহণ করছি। যে হ্যাঁ ঠিক আছে, শাস্ত্র বলছে, যখন শাস্ত্র বলছে এই রকম, তো এই রকম আমাকে গ্রহণ করতে হবে। এখন আমার বুদ্ধি শুষ্ক তর্ক, আমার বুদ্ধি তো ইন্দ্রিয় ত্রুটিযুক্ত, আমি আমার বুদ্ধি দ্বারা গ্রহণ করতে পারবো না। এখন আমার কাছে কি উপায় রয়েছে যে আমার বাবাকে, আমার পিতামাতাকে আমি যদি আমার ইন্দ্রিয় থেকে জানার চেষ্টা করি, আমার কাছে কোনো উপায় নেই। আমাকে আমার মায়ের কথা শুনতে হবে, তবেই আমি বুদ্ধিমান বলে জানবো। যদি আমি তর্ক করতে থাকি, তাও আমি কোনোদিনই জানতে পারবো না। তো এটাই হচ্ছে আহ, শাস্ত্র প্রসূত জ্ঞান। আর শুষ্ক তর্ক যারা করে, শুষ্ক তর্ক যারা করতে থাকবে, তারা, তাদের যে তর্ক, তাদের কোনো ভিত্তি নেই, আধার নেই, বৈদিক জ্ঞানের আধার নেই তাদের। তারা নিজের ইন্দ্রিয় থেকে যা কিছু বুঝছে সেই থেকে তারা তর্ক করতে থাকবে, তারা জীবনে বুঝতে পারবে না। তো এটি হচ্ছে বিষয়। তো বুঝতে পারলেন কিভাবে আমরা আমাদের ইন্দ্রিয় ত্রুটিযুক্ত হওয়ার পরেও আমরা কিভাবে এই জ্ঞানটি অ্যাজ ইট ইজ গ্রহণ করছি। আমরা ইন্দ্রিয়ের কথা শুনছি না, যেভাবে শাস্ত্র বলছে সেভাবে গ্রহণ করছি, সেভাবে অভ্যাস করছি। অভ্যাসে না, অভ্যাস করছি আমরা, সেভাবে গ্রহণ করছি, ইন্দ্রিয় শুদ্ধ হচ্ছে ধীরে ধীরে, আরো বুঝতে পারছি। যেমন বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের নাম, ভগবান আর ভগবানের নামের মধ্যে কোনো ভেদ নেই। তো এখন কি ঘরে যাচাই করব? উপায় নেই, আমার ইন্দ্রিয় দ্বারা যাচাই করার উপায় নেই। অ্যাজ পার শাস্ত্র যেভাবে বলছে সেভাবে আমাদের করতে হয়। তো দেখেন যখন আমরা করি, এইবার ইন্টারেস্টিং বিষয়, যে যখন এইরকম শাস্ত্রের অনুসারে যখন করি, প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম, তখন আমরা নিজের থেকে ডাইরেক্ট অনুভব করি। যখন দেখবেন কিভাবে অনুভব করি, আম 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 কতবার বলতে পারবেন, কিন্তু রাম 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 কত জপ করতে পারি আমরা, হরে কৃষ্ণ সারাদিন কত নাম জপ করে ফেলি, কিন্তু তখনও একটি বিরক্তির অনুভব হয় না। জি, কিন্তু একটি ভৌতিক নাম, জাগতিক নাম আম আম কতক্ষণ আপনি বলতে পারবেন, বিরক্ত লেগে যাবে। তো এটাই হচ্ছে মানে বৈদিক জ্ঞানের বৈশিষ্ট্যতা। আমরা শাস্ত্রের অনুসারে গ্রহণ করি, আর সেই অনুসারে যখন কাজ করি আমরা কিছু অনুভবও লাভ করি। এই নয় যে কিছু অনুভব লাভ করি না, কিছু অনুভবও লাভ করি, যার দ্বারা আমাদের শ্রদ্ধা আরো পুষ্ট হয়। হুম। তো এটাই হচ্ছে বিষয়। তো এই বৈদিক জ্ঞান সর্বপ্রথম ব্রহ্মাকে এই জ্ঞান দেওয়া হয়েছিল, প্রদান করেছিলেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। যখন ব্রহ্মাজির সৃষ্টি হয়েছিল, ব্রহ্মার, তখন আহ, গর্ভদোক্সায়ী বিষ্ণুর নাভি কমল থেকে, তখন তাকে তখন তিনি কিছু আকাশবাণী শুনলেন যে তপস্যা করো, তপস্যা করো, তপ 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 করে। হ্যাঁ, তো তিনি তপস্যা করলেন, আর তখন তপস্যার পরে ভগবান তাকে বৈদিক জ্ঞান প্রদান করলেন, সমস্ত নলেজ, কমপ্লিট যে বৈদিক জ্ঞান পুরো প্রদান করলেন ব্রহ্মার হৃদয়, তেনে ব্রহ্ম হৃদয়া আদি কবয়ে, তেনে তেনে ব্রহ্ম হৃদয়া, ভগবানের দ্বারা সেই জ্ঞান তার হৃদয়ে, ব্রহ্ম জ্ঞান, সেই হৃদয়ে ব্রহ্মাজির হৃদয়ে জ্ঞান প্রদান করলেন। তো তারপর ব্রহ্মা যেভাবে পরমেশ্বর কাছ থেকে সেই জ্ঞান পেয়েছিলেন, ঠিক সেইভাবেই তার সন্তান অর্থাৎ নারদ, এবং নারদজি তারপর তার শিষ্য ব্যাসদেব মধ্যে তা বিতরিত করেন, আর ব্যাসদেব তার শিষ্য মধ্যাচার্য, আর মধ্যাচার্য তার শিষ্যদের দান করেন। এইভাবে আমরা চৈতন্য মহাপ্রভু থ্রু হয়ে
আমাদের গুরু মহারাজ, গুরুদেবের গুরু শিষ্য পরম্পরায় আমরা এই জ্ঞান আজকে লাভ করছি। সো ভগবান হচ্ছেন পূর্ণ, আর জড়া প্রকৃতির নিয়মের দ্বারা তার কখনোই তার কখনোই প্রভাবিত হওয়ার সম্ভাবনা নেই। তাই যারা যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন তারা বুঝতে পারেন ভগবানই হচ্ছেন আদি স্রষ্টা ব্রহ্মাকে তিনিই সৃষ্টি করেছেন, এবং তিনিই হচ্ছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর ভোক্তা। ভগবদ্গীতার ১১ অধ্যায়ে ভগবানকে প্রপিতামহ বলে বর্ণনা করা হয়েছে, কারণ তিনি পিতামহ, ব্রহ্মারও পিতা। এভাবে সর্বত্রই আমরা দেখতে পাই যে ভগবানই হচ্ছেন সব কিছুর স্রষ্টা। তাই আমাদের কখনোই মনে করা উচিত নয় আমরা কোনো কিছুর মালিক। মালিক কেবল তিনিই সব কিছুর সৃষ্টি করেছেন। জীবন ধারণ করার জন্য যেটুকু প্রয়োজন ভগবান আমাদের জন্য যতটুকু নির্ধারিত করে রেখেছেন, ঠিক ততটুকুই আমাদের গ্রহণ করা উচিত। এইগুলো খুব সুন্দর বিষয়, যে যা কিছু আমাদের দিয়েছে, যতটুকু আমাদের দিয়েছে ততটুকুই আমাদের গ্রহণ করা উচিত, তার থেকে বেশি নয়। তাতেই আমাদের সন্তুষ্ট থাকা উচিত। সন্তুষ্ট যে না কে নেবা মিতভুং, এভাবে শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে যে যেটুকু আমরা লাভ করেছি সেটুকুতে সন্তুষ্ট থাকা উচিত, বা যতটুকু প্রয়োজন ততটুকুর জন্যই চেষ্টা করা উচিত। যতটুকু প্রয়োজন শরীর নির্বাহ করার জন্য, যতটা আমার প্রয়োজন কৃষ্ণ চেতনার জন্য, ভগবত চেতনা লাভ করার জন্য। এই নয় যে ভগবত গীতা আরও গীতা এই নয় যে ক্লাস শোনারও পয়সা থাকে না, সেটুকু একটু তো, যতটুকু প্রয়োজন সেটুকু আমাদের এন্ডেভার মানে চেষ্টা করা উচিত। আর তার বেশি করা উচিত নয়। এবার তার বেশি করতে লাগলে আপনি সারাদিন সেই পিছনেই, টাকার পেছনে থাকবেন, আর ভগবত জ্ঞান লাভ করতে সময় নেই। তো এইরকম হয়ে যাবে। তা হওয়া উচিত নয়। যতটুকু প্রয়োজন ততটুকুর জন্য চেষ্টা করা, আর ততটুকুতে সন্তুষ্ট থাকা, এটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের জন্য ভগবান যতটুকু নির্ধারিত করে রেখেছেন তা কিভাবে সদ্ব্যবহার করতে হবে, তো এটি খুব সুন্দর বিষয় বলা হয়েছে যে এটি ডেস্টিনড, মানে নির্ধারিত অলরেডি হয়ে গেছে যে কতটা আমরা লাভ করব। হ্যাঁ, কতটা আমরা লাভ করব এটা ডেস্টিনড হয়ে আছে, মানে নির্ধারিত হয়ে আছে। তো এর জন্য বেশি মাথা ঘামানো উচিত নয়। উম, যতটা প্রয়োজন ততটার জন্য চেষ্টা করা উচিত, আর যতটা লাভ করব সে তাতে সন্তুষ্ট থাকা উচিত। কারণ সেটি নির্ধারিত হয়েই রয়েছে আগের থেকে। আমরা যেমন দান পুণ্য করেছি সেইভাবেই আমরা লাভ করব। ওর থেকে বেশিও নয়, কমও নয়। তো তো এখন আমাদের উচিত, এটি যখন নির্ধারিত হয়ে রয়েছে, ঠিক আছে, যতটা আমাদের কর্তব্য কর্ম তা আমরা করব, কিন্তু আমরা ভগবত জ্ঞান লাভ করার উপর বেশি ফোকাস করব। তা কিভাবে সদ্ব্যবহার করতে হবে তার অনেক সুন্দর সুন্দর উদাহরণ আছে, ভগবদ গীতাতেও এর ব্যাখ্যা করা হয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে অর্জুন ঠিক করেন তিনি যুদ্ধ করবেন না। এটি ছিল তার নিজের সিদ্ধান্ত। অর্জুন পরমেশ্বর ভগবানকে বলেন যে এই যুদ্ধে নিজের আত্মীয় পরিজনদের হত্যা করে রাজ্য ভোগ করা তার পক্ষে সম্ভব নয়। দেহাত্ম বুদ্ধির ফলে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি মনে করেছিলেন যে তার পক্ষে তার প্রকৃত স্বরূপ হচ্ছে তার দেহ, এবং তার দেহজাত আত্মীয় পরিজন, ভাই ভাইপো, ভগ্নিপতি, পিতামহ প্রভৃতিকে তিনি তার আপনজন বলে মনে করেছিলেন। তাই তার দেহের দাবিগুলি মেটাতে চেয়েছিলেন। তার ওই ভ্রান্ত দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার জন্যই ভগবদ্গীতার দিব্যজ্ঞান তাকে দান করেন। ভগবান ভগবদ্গীতার দিব্যজ্ঞান তাকে দান করেন। এই জ্ঞান প্রাপ্ত হয়ে তার প্রকৃত অর্থ হৃদয়ঙ্গম করতে পারার ফলেই অর্জুন ভগবানের পরিচালনায় যুদ্ধ করতে ব্রতী হন। তখন তিনি বলেন, করিষ্যে বচনম তবা, তুমি যা বলবে আমি তাই করব। তো দেখুন কি বলা হয়েছে। তো অর্জুন যুদ্ধ করতে চাইছিল না। কেন? কারণ তার সামনে সে যাকেই সামনে দেখছে সবাই তার আত্মীয় পরিজন। তো এই আত্মীয় পরিজন কিসের আধারে দেখছে? আত্মার আধারে নয়, দেহের আধারে দেখছে যে আমার এই দেহ আর এই দেহের সম্বন্ধী যারা রয়েছে তারা সব সম্বন্ধীরা রয়েছে সবাই। তো তাহলে এদের উপর আমি কি করে বাণ নিক্ষেপ করব, তীর চালাবো? তো এটি হচ্ছে দেহাত্ম বুদ্ধি।
দেহে আত্মবুদ্ধি, দেহেতে মমত্ব বুদ্ধি, এর জন্য ধীরে ধীরে শোক মোহ ভয় এগুলো সৃষ্টি হয়। তো এই দেহাত্ম বুদ্ধিতে তিনি আবিষ্ট ছিলেন অর্জুন। তারপর ভগবদ গীতার জ্ঞান লাভ করে তার এই মোহ দূর হয়েছে। তখন অর্জুন অবশেষে বললেন ভগবানকে, নষ্ট মোহ স্মৃতির লব্ধ্যা তৎপ্রসাদাৎ ময়াচ্যুত স্থিতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। এখন আমার সন্দেহ নষ্ট হয়েছে, হ্যাঁ, এখন তুমি যা বলবে আমি তাই করব। তো তারপর অর্জুন কিন্তু যুদ্ধ করেছিল, জিতার জন্য নয়, ভগবান শ্রীকৃষ্ণের জন্য। তো এটি হচ্ছে বিষয়, যে আমাদের সবসময় লক্ষ্য করা উচিত, অলওয়েজ আমাদের দেখা উচিত যে আমরা যে কাজগুলো করছি তা কি সত্যি ভগবানের জন্য করছি, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করছি, যদি আমার ভক্তিকে সাপোর্ট করবে তার জন্য করছি, না অন্য কিছু। তো এটি দেখা অবশ্যই আমাদের প্রয়োজন। হুম। তো এখানে আরও একটি বিষয়, যে এখানে অর্জুন ভগবানের আনুগত্য স্বীকার করেছে, যে এখন তুমি যা বলবে আমি তাই করব, মানে ভগবানের আনুগত্য স্বীকার করা। তো এটাই হচ্ছে ভক্তি, এটাই হচ্ছে ভক্তি, যে ভগবানের আনুগত্য স্বীকার করা। এটি হচ্ছে, এটিও একটি ডেফিনেশন, ধর্মের ডেফিনেশন, ভগবানের আনুগত্য স্বীকার করা। তো এখন এই জগতে আমরা, এই নয় যে আমরা কেউই কারোর আনুগত্য স্বীকার করি না। ইভেন যারা অভক্তরা, তারাও সিনিয়র অভক্ত অভক্ত গুরুর আনুগত্য স্বীকার করে, সেই অনুসারে সে অভক্ত হয়, আর সেই অনুসারে সে কাজ করে। তো সবাই কারোর না কোনো কোনো না কোনো সিনিয়রের আনুগত্য স্বীকার করে রয়েছে। তো এখন আমাদের উচিত যে সেই আমরা কারোর না কারোর আনুগত্য স্বীকার করেছি, তো এখন ভগবানের আনুগত্য স্বীকার করা যাক। আনুগত্য তো আমরা কারোর না কারোর আনুগত্য স্বীকার করেছি, এখন ভগবানের আনুগত্য স্বীকার করতে ক্ষতি কি? তো এটাই আমাদের উচিত, তবেই আমরা আমরা বুঝতে পারবো, তবেই আমরা আহ সঠিক জ্ঞান লাভ করতে পারবো, আমরা এই জগৎ থেকে মুক্ত হতে পারবো। না হলে সেই জাগতিক মানুষের আনুগত্য স্বীকার করলে আমরা এই জগতেই থেকে যাব। হ্যাঁ, যারা নিজেকে দেহ মনে করছে, তারা আমাদের আর কি জ্ঞান দিতে পারবে? দেহের সম্বন্ধেই জ্ঞান দেবে। তো এখন আমাদের উচিত ভগবানের আনুগত্য স্বীকার করা, ভগবত জ্ঞান লাভ করা, যার দ্বারা আমরা এই দেহ বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানকে লাভ করতে পারবো। তো দ্যাট ইজ দ্য মেন থিং। তো এই সুন্দর বাক্যের দ্বারা আজকে আমরা এখানেই সমাপ্ত করব। করিষ্যে বচনম তব। খুব সুন্দর এটি বিষয়, খুব সুন্দর। তুমি তুমি যা বলবে আমি তাই করব। ইট শোজ দ্য লাভ, এটা দেখাচ্ছে তার ভালোবাসা ভগবানের প্রতি। এটাই হচ্ছে বিষয়, তার মোহ নষ্ট হয়েছে। তো আমাদেরও যখন মোহ নষ্ট হবে, যখন আমরা ভগবানের অনুসারে কাজ করব, আমাদেরও মোহ নষ্ট হবে, আমরা অ্যাজ পার লর্ড ভগবানের অনুসারে কাজ করব। এটাই চাই, এটাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত, কৃষ্ণের অনুসারে, কৃষ্ণের ভগবানের প্রীতির জন্য কাজ করা। তো এখানে আজকে আমরা স্থগিত রাখবো, পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী বিষয়ে আলোচনা। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ, নিতাই গৌর প্রেমানন্দী হরি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর জয়নিং আস। হরে কৃষ্ণ।